আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হলে কিভাবে ভালো করবেন, কিভাবে আপনার আয়ত্তে রাখবেন, কিভাবে বশ করে রাখবেন সেই সম্পর্কিত অত্যন্ত পাওয়ারফুল একটি আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলেও জীবনেও রেজাল্ট পাবেন না। এই আমলটির মাধ্যমে আপনি আপনার স্বামীকে পায়ে ধরে বশ করে রাখতে পারবেন, অথবা আপনার স্ত্রী যদি তার জন্য আমলটি করেন সে আপনার কাছে পায়ে ধরে ক্ষমা চাবে। ইনশাআল্লাহ এতটাই শক্তিশালী, পাওয়ারফুল, কার্যকরী একটি আমল। তবে আমার থেকে অনুমতি নিয়ে করতে হবে এবং আমি যেভাবে বলবো সেভাবেই করতে হবে। এর যদি টের বেটার করেন তাহলে মোটো রেজাল্ট পাবেন না, আর আমল করেও শুধু শুধু আপনার সময় এবং টাইম নষ্ট হবে। সেই জন্য আপনাকে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবে। ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে আমি কাজ করে অনুমতি দিব আমলটি করার জন্য। তো এবার আসা যাক আমলের ব্যাপারে। আমলটি কিভাবে করবেন আমি সেই সম্পর্কে বলতেছি। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয়। বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে দেখতে পারবেন, ইউটিউবের মধ্যে হাজার হাজার মানুষ চ্যানেল খুলে, পেজ খুলে বসে আছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ব্লক দিচ্ছে কাজ করে দেওয়ার নামে। কিন্তু আসলেই তারা ভণ্ড এবং প্রতারক। অন্যকে ভণ্ড বলে, প্রতারক বলে আমি সাজার জন্য আসি নাই, আপনাদেরকে শুধুমাত্র সতর্ক করার জন্য এসেছি। আপনারা আল্লাহর ওয়াস্তে এই সমস্ত মানুষের কাছে না গিয়ে আমলগুলো নিজেরা করবেন, এতে আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আমলের ব্যাপারে আসা যাক। আপনারা পাক পবিত্র হয়ে আমলটি বুধবার অথবা সোমবার আসরের নামাজের পরে অথবা সূর্য ওঠার 2 ঘন্টা পরে কাবার দিকে মুখ করে পাক পবিত্র হয়ে গায়ের মধ্যে সুগন্ধি জাতীয় আতর মেখে, মেয়ে হলে আতর মাখার দরকার নেই, ছেলে হলে অবশ্যই আতর মাখবেন। নামাজে বসে কাবার দিকে ফিরে আমি যেভাবে নকশাটি লিখেছি সেভাবে লিখবেন সাদা কাগজের মধ্যে অথবা বোস পাতার মধ্যে। জাফরানের কালি অথবা লাল কালির কলম হলো কোনো সমস্যা নেই। তবে এখানে আপনি অবশ্যই, যদি আপনি একজন ছেলে হয়ে আপনার স্ত্রীর জন্য আমলটি করেন, তাহলে এখানে এই ফালানাতুন শব্দটি উঠাইয়া এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন, বা নুন তা এটা ঠিক রাখবেন। তারপরে আপনার স্ত্রীর মায়ের নাম লিখবেন। তারপরে বিন বা নুন, এখানে একটা ভুল হয়েছে, এখানে বা নুন হবে, বা নুন, আচ্ছা ফালানাতন বিন ফালানাতন ভাই না, আচ্ছা এটা ঠিক থাকবে, এটা ভাইয়া নন এটা ঠিক থাকবে, ফালানাতন ফালান বিন ফালান। তারপরে কি করবেন, এখানে আপনার নাম লিখবেন, ওইখানে ভা নুন লিখে তারপরে আপনার বাবার নাম লিখবেন, মহাব্বাতন সাউথ যেভাবে আছে সেভাবে লিখবেন। আর যদি আপনি আপনার স্বামীর জন্য করে থাকেন তাহলে এখানে আপনার স্বামীর নাম লিখবেন, এখানে ভা নুন তার জায়গায় ভা নুন এতটুকু পর্যন্ত লিখবেন পালাম। তারপরে আপনার স্বামীর বাবার নাম লিখবেন, তারপরে ভা নুন তা ভিনতে লিখে তারপরে আপনার নাম লিখবেন, আপনার ভা নুন তা ভিনতে দিয়ে আপনার মায়ের নাম লিখবেন। এটা ঠিক রাখবেন। নামগুলো লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সতর্কতার সহিত লিখবেন। যেভাবে বলেছি সেভাবে যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনি আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে ঝগড়াঝাটির হাত থেকে, মারামারি যাদের মধ্যে মলমিল্লা আছে, অশান্তি আছে, দূর হবে। লিখার পর আপনি যদি ছেলে হন তাহলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে গলার মধ্যে যে কোনো জায়গায় ইনশাআল্লাহ তাবিজটি ব্যবহার করবেন। যতদিন পর্যন্ত রাখতে পারেন ততদিন পর্যন্ত আপনাদের মধ্যে কোনো দিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, সারা জীবন মিল মহব্বত থাকবে ইনশাআল্লাহ।
তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।